17 আগস্ট শনিবার বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক নির্যাতনের প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সিডনির প্রাণকেন্দ্র টাউন হল চত্বরে অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস এর উদ্যোগে অস্ট্রেলিয়ার 23টি সংগঠনের শত শত বাংলাদেশি এই নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। অজস্র ব্যানারে ও প্ল্যাকার্ডে প্রতিবাদ প্রদর্শিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত 5ই আগস্ট দেশে ক্ষমতা বদলের পরবর্তী সময়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নারকীয় আক্রমণ, নির্যাতন, লুটপাট, হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভে বিস্ময় প্রকাশ করে জানানো হয়, এই ছাত্র আন্দোলনের প্রতি সংখ্যালঘুদের অংশগ্রহণ ও সংহতি প্রকাশ করা সত্ত্বেও তাদের আক্রমণের শিকার করা হয়। এই নির্যাতন সংখ্যালঘুদের উপর চলমান ও ধারাবাহিক নির্যাতনের আরেকটি ঘটনা। ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত পরিবারের জন্য সহায়তা দান, এই ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ট্রাইব্যুনাল গঠন, তদন্তের রিপোর্ট প্রকাশের স্বচ্ছতা নিশ্চয়তা, দোষীদের আইন ও বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় পুনর্নির্মাণ ও ক্ষতিপূরণ, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ 13 দফা দাবি পেশ করা হয়। সেই সাথে বাংলাদেশের সংখ্যালঘুদের নাগরিক অধিকার, মর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে অস্ট্রেলিয়ান সরকারের কাছেও 5 দফা দাবি পেশ করা হয়। নাঈম আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সিডনি, অস্ট্রেলিয়া।